যায় তাও পেশ করার চেষ্টা করা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কিছু আয়াত রয়েছে, সেই আয়াতগুলির একটি আয়াত পেশ করি। সূরা কাসাসের আয়াত নম্বর 68। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালক সৃষ্টি করেন যা চান। আল্লাহ পাক যা চান, যেভাবে চান, যখন যা চান সৃষ্টি করেন। আমার নজরে তাতে কোনো কল্যাণ দেখছি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিতে কল্যাণ আছে। যেগুলো কষ্টদায়ক জীবজন্তু আছে, সাপ বিচ্ছু ইত্যাদি, হিংস্র পশু, আল্লাহ পাক যা চান সৃষ্টি করেন। ওয়াইয়াখতার, এবং আল্লাহ পাক যেমন চান যা চান পছন্দ করেন, ইখতিয়ার করেন, বাছাই করেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আমরা আমাদের জীবনে ঘটছে, এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের চয়েস আর আমাদের চয়েস, কার চয়েস প্রাধান্য পায়? আপনি আপনার জীবনে সব সময় আপনি নিজের কল্যাণের জন্য এগিয়ে যাচ্ছেন, যে এই কাজটা করলে আমার এতে কি আছে, কল্যাণ আছে, এটা আপনার চয়েস। এই চয়েসের উপর কার চয়েস? আল্লাহর চয়েস। ওয়াইখতার, আল্লাহ ইখতিয়ার করেন, আল্লাহ চয়েস করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে, সৃষ্টির ক্ষেত্রে, আপনার আমার কর্মের ক্ষেত্রে, তো সবকিছুর মালিক, ইখতিয়ারের মালিক, সৃষ্টির মালিক, সবকিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে আরো স্পষ্ট বলছেন মহান আল্লাহ, মা কানা লাহুমুল খিয়ারা, মানব জাতির কোনো ইখতিয়ার ক্ষমতা নেই। আপনার চয়েস করে যে আপনি আপনার কল্যাণ নিয়ে চলে আসবেন, এই ক্ষমতা আপনার নেই। বড় আশা করে বিদেশে এসেছেন, এখানে এসে অনেক কিছু করব, কিন্তু মোটেই আপনি সফল হতে পারলেন না। হ্যাঁ, আর যেখানে ভয়ে ভয়ে ঢুকছিলেন যে এখানে গেলেই হয়তো বিপদ আছে, ওখানেই কল্যাণ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র, তার পবিত্রতা ঘোষণা করি। ওয়া তাআলা, এবং তিনি মহান, তিনি সুউচ্চ, আম্মা ইউশরিকুন, ওই সমস্ত উপাস্য থেকে, ওই সমস্ত অংশী থেকে, শরীক থেকে, যা মানুষরা তার সাথে শরীক করে থাকে। যাদেরকে শরীক করে থাকে তারা কিছুই করতে পারেন আপনার, তাদের আপনার জীবনে গড়ে দিতে পারবে, ভেঙে দিতে পারবে, এই ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাতে সবকিছুই রয়েছে। হাদিসে আসি সরাসরি ইস্তেখারার সালাত সম্পর্কে। এই সম্পর্কে সহিহ হাদিস, একটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে, আরো কয়েকটি হাদিসের কিতাবে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনাল ইস্তিখারাতা ফিল উমুরি কুল্লিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তিখারা শিখাতেন, কল্যাণ কামনা করার সালাতের শিক্ষা দিতেন। ইস্তিখারা, কল্যাণ কামনা শিখাতেন। ফিল উমুরি কুল্লিহা, সমস্ত কাজের ক্ষেত্রে, সমস্ত কাজের ক্ষেত্রে, যেই কাজের আপনি ইচ্ছা করছেন, এই সমস্ত কাজে হাদিসে বলা হচ্ছে, এই বলে কি বোঝানো হয়েছে? ফরজ কাজের ক্ষেত্রেও, ওয়াজিব সুন্নাত কাজের ক্ষেত্রেও, হারাম নাজায়েজের ক্ষেত্রে, প্রশ্ন, নাকি বৈধ কাজগুলির ক্ষেত্রে, অথবা এমন কোন ফরজ কাজ, ওয়াজিব কাজ আছে যেটা এখনো করা যেতে পারে, সামনে করা যেতে পারে, হ্যাঁ, এবছরও করা যেতে পারে, সামনে বছরও করা যেতে পারে, এইরকম ক্ষেত্রে। তো এইরকম বিভিন্ন বিষয়গুলি রয়েছে, ইনশাআল্লাহ তাআলা সেগুলি বিস্তারিত আলোচনা না করলে স্পষ্ট হবে না। অনেক সময় আমরা, অধিকাংশের ক্ষেত্রে আমরা সব বলে থাকি, হ্যাঁ, বলি না? আপনাকে তো সবসময় দেখি, আমি সবসময় দেখেন দেখি, দিনে হয়তো 2, 4, 10 বার দেখছেন সবসময় আমার সামনে, সবসময় ঘোরাফেরা করে, সবসময় তো ঘোরাফেরা করে না। তো কোরআনে কারিমে এইরকমই, উতিয়াত মিন কুল্লি শাই, বিলকিস রানীকে তাকে সবকিছু দেয়, সবকিছু দেওয়া হয়েছিল নাকি? হ্যাঁ, সবকিছু মানে একটা দেশ পরিচালনার জন্য, হ্যাঁ, একটা রাজা বা রানীর জন্য, একটা দেশের শাসকের জন্য যা কিছু লাগে দেশ পরিচালনার জন্য, তা দেওয়া হয়েছিল, এটা বোঝানো হয়েছে। তো এইরকমই এখানে বলা হয়েছে ফিল উমুরি কুল্লিহা, সমস্ত ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিখারা শিখাতেন আমাদেরকে। কেমন গুরুত্ব সহকারে? কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কোরআন, যেমন আমাদেরকে কোরআনে কারীমের সূরা শিখাতেন। কোরআনে কারীমের সূরা যেই গুরুত্বের সাথে শিখাতেন, মুখস্থ করিয়ে দিতেন, পড়াতেন,
হ্যাঁ, জানিয়ে দিতেন যে এই সূরা নাযিল হয়েছে, আয়াত নাযিল হয়েছে, তোমরা এইটাকে সংরক্ষণ করো, মুখস্থ করো বা লিখে রাখো। ওই রকম গুরুত্বের সাথে ইস্তেখারা সালাতের শিক্ষা দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলতেন তিনি? বলছেন ইয়াকুল, এইভাবে বলতেন রাসূলুল্লাহ, ইযা হাম্মা আহাদুকুম বিল আমরি, তোমাদের কোন ব্যক্তি যখন কোন কাজের উদ্দেশ্য করবে, কোন কাজের উদ্দেশ্য করবে, শব্দটি হাম্মা, আগে মাসলা আসবে যে আপনার অবস্থাটা কেমন হওয়া উচিত, একটা পয়েন্ট আসবে। যেই সময় ইস্তেখারা করছেন তখন আপনার অবস্থাটা, মানসিক মনের অবস্থা কেমন হওয়া উচিত। আরবিতে শব্দ হাম ব্যবহার করা হয়েছে। হাম মানে হচ্ছে প্রাথমিক কোনো কাজের ইচ্ছা করা, আর আজম মানে হচ্ছে দৃঢ় সংকল্প করে নেওয়া, লেগে গেছেন কাজটা করবই, এই কাজটা করবই, এইরকম নিয়ত করে এই রকমের অবস্থা ইস্তেখারা করবেন না যখন প্রাথমিক ইচ্ছা হয়েছে তখন। প্রাথমিক ইচ্ছা যখন হয়েছে তখন, এই হাদিস থেকে স্পষ্ট হয় যখন কোন কাজের প্রাথমিক ইচ্ছা হবে যে এই কাজটি করব, কাজটা কমপক্ষে বৈধ হইতে হবে। হ্যাঁ, হারাম নাজায়েজ কাজের ইচ্ছা করার জন্য ইস্তেখারা, আল্লাহ করব কি করব না, না প্রেম করব কি করব না, হ্যাঁ অশ্লীল ছবি দেখবো কি দেখবো না, হ্যাঁ ফেসবুকে নোংরা ছবি দেখবো কি দেখবো না, হ্যাঁ না হারাম কথা বলবো কি বলবো না, হ্যাঁ গীবত করবো কি করবো না, মিথ্যা কথা বলবো কি বলবো না, চলবে বিল আমরি বিল আমরিল মুবাহ, জায়েজ কাজের ক্ষেত্রে কি করতে হবে? ফালিয়ার কারাকাতাইন, 2 রাকাত যেন সালাত আদায় করে, মিন গায়রিল ফারিজা, ফরজ ছাড়া অতিরিক্ত। তার মানে ফরজ সালাত দিয়ে ইস্তেখারা করা চলবে না। জোহরের ফরজ নামাজ পড়লেন আর ওতে ইস্তেখারা পড়ে নিলেন আপনি, হ্যাঁ ইস্তেখারার দোয়া না, এইভাবে হবে না। হ্যাঁ, বা যে কোনো নামাজ, ফরজ নামাজ, হয়তো যেমন ফজরের 2 রাকাত সালাত আছে, 2 রাকাত ফরজ নামাজ ফজরের পড়লেন আর ওতে ইস্তেখারার দোয়া পড়েন না, ইস্তেখারা না। ইস্তেখারার জন্য 2 রাকাত আলাদা পৃথক সালাত আদায় করতে হবে ফরজ ছাড়া। সুম্মা লিয়াকুল, আর তারপরে যেন এই দোয়া বলে ওই ব্যক্তি, ইস্তেখারাকারী ব্যক্তি, কি আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা, হে আল্লাহ আমি তোমার কাছে কল্যাণ কামনা করি, বিইলমিকা তোমার জ্ঞানের মাধ্যমে, জ্ঞানের ওসিলায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান, ইলম, আল্লাহ পাকের গুণ, আল্লাহর নাম এবং গুণাবলীকে মাধ্যম বানিয়ে, ওসিলা বানিয়ে দোয়া করা একটি শরীয়ত সম্মত ওসিলা। জি, এখানে আল্লাহর গুণকে কি বানানো হয়েছে? ওসিলা বানানো হয়েছে। আল্লাহ তোমার জ্ঞানের ওসিলাই, কারণ তোমার জ্ঞান হচ্ছে অপরিসীম, সবকিছুকে পরিব্যাপ্ত, সুতরাং সেই জ্ঞানের ওসিলাই আমি তোমার কাছে কল্যাণ কামনা করছি, কারণ তুমি জানো আমি জানি না। ও আস্তাকদিরুকা বিকুদরাতিকা, এবং তোমার কাছে ক্ষমতা তলব করি, কামনা করি, বিকুদরাতিকা তোমার ক্ষমতার ওসিলাই, তোমার কুদরত ওসিলা। আল্লাহ পাক যে কাদির, আল্লাহর নাম হচ্ছে আল কাদির, আর তার একটি গুণ হচ্ছে আল কুদরা, ক্ষমতা। তাহলে আল্লাহর গুণকে এখানে ওসিলা বানিয়ে দোয়া কর, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, এবং তোমার কাছে কামনা করি তোমার মহান অনুগ্রহ বা মহা অনুগ্রহ। ফাইন্নাকা তাকদিরু, নিঃসন্দেহে তুমি সক্ষম, তুমি সর্বশক্তিমান। ওয়ালা আকদিরু, আমি অক্ষম, আমি ক্ষমতা রাখি না। তুমি ক্ষমতা রাখো, আমি ক্ষমতা রাখি না। নিজের অসহায়তা আল্লাহর কাছে প্রকাশ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্রে উত্তম উদাহরণ রয়েছে। যদি কাউকে যদি অহংকার দেখান তো আপনার দিকে সুদৃষ্টি দেবে? অহংকার দেখাচ্ছে, আবার আমার কাছে ধারও চাইছে, চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে যত বেশি নিজের অসহায়তা প্রকাশ করতে পারবে, এটা দোয়া কবুল হওয়ার একটি উপায়, ভালো লক্ষণ। ওয়া তাআলামু ওয়ালা আ'লামু, এবং আল্লাহ তুমি জানো, ওয়ালা আলা আমি জানি না। ওয়া আনতা আল্লামুল গায়ুব, তুমি অদৃশ্য সমূহ সম্পর্কে মহাজ্ঞানী। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তা'লামু, তুমি যদি জানো যে আন্না হাযাল আমরা খায়রুন লি, যে এই কাজটি আমার জন্য কল্যাণকর। এই আন্না হাযাল, এই কাজটি যখন বলবেন তখন এই হাদিসে আসছে ওয়ায়ুসাম্মি হাজাত, ওখানে আপনি আপনার প্রয়োজনটা উল্লেখ করে দিবেন। যদি আপনি পারেন তাহলে উল্লেখ করে দিবেন। ধরেন বিবাহ, আমি বিবাহ করতে যাচ্ছি, আন্না হাযা নিকাহা ওয়া হাযা জাওয়াজা খায়রুন লি, ব্যবসা করতে যাচ্ছি, তিজারা, আন্না হাযিহি তিজারাতা খায়রুন লি,
এই ব্যবসা আমার জন্য কল্যাণকর, এই সফর আমি দেশে জার্নি করতে যাবো কি যাবো না, আল্লাহ এই সফর, এইভাবে আর কি। এটা সবচেয়ে ভালো। কেউ যদি না পারেন, শব্দ আপনি বদলাতে পারছেন না, তাহলে কম পক্ষে অন্তরে নিয়ত করবেন এই কথাটি বলার সময় অর্থ বুঝে, যে আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ তুমি যদি জানো যে আন্না হাযাল আমরা খায়রুল, এই কাজটি অন্তরে নিয়ত করুন, আমার এই কাজটি, যেই কাজটির আমি নিয়ত করেছি সেটা আমার জন্য কল্যাণকর, ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি, আমার ধর্মীয় ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, ওয়া মাআশি আর আমার পার্থিব ক্ষেত্রে, দুনিয়ার জীবনযাপনের ক্ষেত্রে, ওয়া আকিবাতি আমরি আর আমার কর্মের পরিণতির ক্ষেত্রে, ফলাফলের ক্ষেত্রে। এখন হয়তো খারাপ লাগছে, ফলাফল ভালো, এখন হয়তো ভালো লাগছে, রেজাল্ট খারাপ। আকিবাতি আমরি, আমার কাজের ফলাফল, রেজাল্টের ক্ষেত্রে, পরিণতির ক্ষেত্রে। অথবা এই আকিবাতে আমরির জায়গায় বর্ণনাকারী সন্দেহ বলেছেন, আও কালা, অথবা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফি আজলি আমরি ওয়া আজলিহি, ফি আজলি আমরি ওয়া আজলিহি। তাহলে দুই রকম করেই পড়া যায়, ফি আকিবাতে আমরি বলেই যথেষ্ট, তারপরে যেটুকু আসছে। অথবা ফি আকিবাতে আমরির জায়গায় বলে ফি আজলি আমরি ওয়া আজলিহি, আমার এই বর্তমান অবস্থায় অথবা আগামীতে, এই সময় যদি এই কাজটিতে কল্যাণ থাকে এবং আগামীতেও কল্যাণ থাকে, তাহলে কি করো, ফাকদুরহুলি ওয়ায়াসসিরহুলি, তাহলে আল্লাহ সেটাকে আমার ভাগ্যে নির্ধারণ করো আর সেটা আমার জন্য সহজ করে দাও। সুম্মা বারিক লি ফিহি, আর তারপরে তাতে আমার জন্য বরকত দাও, বরকত দান করো। ওয়া ইন কুনতা তা'লামু, আর একটা অংশ, কল্যাণ থাকে তো আল্লাহ তৌফিক দাও, হ্যাঁ বরকত দাও ইত্যাদি চাইলেন, সহজ করে দাও। ওয়া ইন কুনতা তা'লামু, হে আল্লাহ তুমি যদি জানো যে আন্না হাযাল আমরা শাররুল্লি, এই কাজটি আমার জন্য অনিষ্টকর, শার খারাপ, হ্যাঁ আমার জন্য মঙ্গলজনক নয়, তাহলে কি কর, ফি দীনি, কিসের ক্ষেত্রে, প্রথম হচ্ছে দিন, আগে দুনিয়া নাই, ফি দীন আমার দিনের ক্ষেত্রে, ও মাআশি আমার জীবনযাপন ক্ষেত্রে, পার্থিব ক্ষেত্রে, ওয়া আকিবাতে আমরি আমার কাজের পরিণতির ক্ষেত্রে। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি আজলি আমরি ওয়া আজলিহি, আমার বর্তমান অবস্থায় এবং আগামীর ক্ষেত্রে। যদি এটি কি হয়, অমঙ্গলজনক হয়, অকল্যাণকর হয়, তাতে অনিষ্ট থাকে, ফাসরিফু আন্নি, তাহলে সেটাকে আমার থেকে ফিরিয়ে দাও, এই কাজটাকে বা এই অবস্থাটাকে, যেটার দিকে আমি যাচ্ছি, কি করো, আমার থেকে ফিরিয়ে দাও, দূরে সরিয়ে দাও। ওয়াসরিফনি আনহু, এবং আমাকে এই কাজ থেকে ফিরিয়ে দাও, আমাকে এই কাজ থেকে ফিরিয়ে দাও। ওয়াখদুর লি আল খায়রা, এবং আমার জন্য কল্যাণকে সুনির্ধারিত করা, আমার জন্য কল্যাণকে সুনির্ধারিত করো, আমার তকদিরে, ভাগ্যে কল্যাণকে জুটিয়ে দাও। হাইসো কানা, যেখানেই থাক না কেন, হাইসো কানা, সুম্মা আরদিনি বিহি, তারপরে যা আমার ভাগ্যে জুটবে, যা আসবে আমার ভাগ্যে, তাতে আমাকে সন্তুষ্ট করে দাও, রাজি করে দাও। আরদিনি বিহি সহিহ বুখারীতে রয়েছে, কোন কোন রিওয়ায়াত রয়েছে সুম্মা রাদ্দিনি বিহি, আরদিনি বা বেফালের জায়গায় রাদ্দিনি, মানে আমাকে রাজি করে দাও, অর্থ একই। তাহলে আরদিনিও পড়া যেতে পারে, সুম্মা আরদিনি বিহি বা সুম্মা রাদ্দিনি বিহি। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুসাম্মি হাজাতাহু, আর এই দোয়াটি পড়ার সময় নিজের প্রয়োজনটি উল্লেখ করবে। ওই যে হাজাল আমরা, এই কাজটি যখন বলবেন তখন নিজের প্রয়োজনটি উল্লেখ করবে। সহিহ বুখারীর হাদিস নম্বর 5903। এই হাদিসটি সহিহ বুখারীতে 3 জায়গায় রয়েছে, বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্ক থাকার কারণে এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ 3 জায়গায় নিয়ে এসেছেন। জি, তাহাজ্জুদের সালাতে নিয়ে এসেছেন, আর দোয়া ইস্তেখারার দোয়ার সালাতে নিয়ে এসেছেন। তাহাজ্জুদে রয়েছে 1162 নম্বর, আর ইস্তেখারার ক্ষেত্রে যখন উল্লেখ করা হয়েছে তখন 6382। আর আরেক জায়গায় নম্বরে কোনো কোনো কপিতে পার্থক্য আছে, আরবিতে নম্বর হয়তো একরকম, আপনি বাংলায় যখন মেলাবেন তো আগে পিছু হয়ে যাবে বিভিন্ন কারণে, যেটা এখন বলার হয়তো সময় নেই।